আমি যেদিন ছোট ছিলাম, নানার কোলে ছিলাম, জিবরাইল এসে বলছিল, ওগো রহমাতুল লিল আলামিন, আপনার নাতিকে কারবালায় শহীদ করা হবে। আল্লাহু আকবার। ওই সময় আমার নানা বলছিল, এটা কি বলো, আমার নাতিকে শহীদ করবে, এটা কেমন করে সম্ভব? এটা সম্ভব না, শহীদ করবে না। এমন কোন নিষ্ঠুর মানুষ নাই আমার নাতিকে শহীদ করবে, এমন কোন নিষ্ঠুর মানুষ দুনিয়াতে নাই। তখন জিবরাইল বলছিল, রাসূল আপনি কি বিশ্বাস করেন না? আমি আইতাছি, একটু পরে কারবালার রক্ত মাখা মাটি আইনা নবীকে জিবরাইল দেখাইছে। আমার রক্ত মাখা মাটি আইনে আমার নানারে দেখাইছে। এরপরও আমার নানা একবারও বলে নাই যে আমার নাতিকে কারা শহীদ করবা, আমি মানি না, আমার নাতিকে শহীদ করলে আমি মানি না। যদি আমার নানাই বলতো মানি না, তাহলে আল্লাহ আমার শহীদ করতো না। আল্লাহু আকবার। কিন্তু নানা একটা কথাও বলেন নাই, বরং তার উম্মতের গুনার কাফফারার জন্য আমাকে কোরবান দিয়ে দিছে। আল্লাহু আকবার। সুতরাং তোমরা কারা আমাকে আইসা বলতেছো আপনি আসলেন কেন? বাবার থেকে শিক্ষা নিলেন না, ভাই থেকে শিক্ষা নিলেন না। মানুষ আসে না, মানুষকে আনা হয়, আনা হয়, আনা হয়। যেরকম আল্লাহু আকবার। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना के सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जान कैसे हाय मेज़बानी, 72 पियासों कहे बंद पानी। खीमा जलाया सामा भी लूटा, गुंचा भी टूटा, गुलिस्ता भी टूटा। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। जरगन मरहबा। হযরত হুসেন ডাক দিয়ে, আমি শহীদ হই না, আমাকে শহীদ বানানো হয়েছে। আমি পিপাসায় হই না, আমার পিপাসিত করা হয়েছে। আমি ক্ষুধার্ত হই না, আমাকে ক্ষুধার্ত বানা হয়েছে। আমি আসি না, আমাকে আনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ কফল্লা মানুষ যারা, ভাগ্যবান মানুষ যারা, আল্লাহ এদেরকে নিজের হাতে ধরে এখানে আনছে। তুই সেগুন কাঠের খাটে ঘুমাস আমি জানি, তুই মেহগনি কাঠের খাটে ঘুমাস আমি জানি। তোরে ডেঙ্গা কেতেনে বয়ে রাখবো, ভিক্ষুকের মতো বয়ে রাখবো, কাঙ্গালের মতো বসবি। আমি বাদশাহ, তোর রহমতের বৃষ্টি দিয়া সয়লাভ করে দেব। সারা জীবন তুই সুফাজদার, তুই খাড়ে জাজিমে ঘুমাস আমি জানি। তুই ধনী, তোরে দন দিছি, তোরে সুখ দিছি। তুমি তালুকদার, তুমি শিকদার, তুমি খান, তুমি পাঠান, তুমি চৌধুরী, ব্যাপারী, এগুলো তোমার আমি দিছি। দন তোমার আমি দিছি, লেপ্তশোক আমি দিছি, জাজেম আমি দিছি, খাট বিছনা আমি দিছি। আজকে একদিনের জন্য বড় শোনই মাহফিলে যাও, খেরের বনের মধ্যে বসো, চাষের জমিনের মধ্যে বসো, নিজের কাঙ্গাল বানাও। আমি আল্লাহ দয়ার সাগরে ঢেউ আইসা যাবে, তোমারে আমি মাফ করে দিব। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ গুনার গাটুরি বহন করে আইছি, মুনাজাত শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাও। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। দুস্থ খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ বলার, বোঝার, আমল করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহ বলেন, দুস্থ ওয়া কাদা রাব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের রেজুলেশন, আপনার রব ফরজ করে দিয়েছেন আর আপনার রব ওয়াজিব করে দিয়েছেন। উলামায়ে কেরাম যারা আছেন খেয়াল করে শুনেন, আর ছাত্র যারা আছো ভালো করে শোনো, এলাকার যুবক ভাই বন্ধুরা শোনো, পর্দার আলের মা বোনরা শোনো। আমি ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করতে চাই। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা, হে বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজিস্ট্রেশন। দুইটা। কয়টা? যেরকম কয়টা? এক নম্বর সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার?
জোরে কোন একমাত্র ইবাদত চলবে কার? দুর্গা চিনি না, কথা কোন ঠিক কিনা? দুর্গা চিনি না, দরগা চিনি না, চিনি আল্লাহ। কথা কোন কাকে চিনি? দুর্গা চিনি না, দরগা চিনি না, দুর্গা দরগা গায়রুল্লাহ, সকলের মালিক তুই আল্লাহ। কথা কোন ঠিক কিনা? দুর্গার কাছে যাবেন, দুর্গার হাত কয়টা? 10টা। কথা কোন ঠিক কিনা? আমরা মানি না। এরা কতক্ষণ প্রণাম করে, একটু পরে ফাঁড়ায়া উঠতে হয়। কথা কোন ঠিক কিনা? আমরা এই সমস্ত খোদা মানি না। আমরা আমাদের খোদার গলার মাথা ফাঁড়া দিতে পারবো নি? আমাদের খোদা কি এরকম দুর্বল? আল্লাহ আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, সিদ্ধান্ত করে ফেলছি দুইটা। 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার? জোরে কোন ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। একমাত্র কার? কারণ নুন খাই যার, কোন গাইব তার। কথা কোন ঠিক কিনা? নুন কার খায়? খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? এই ফুলপুরের মাটিতে ফসল হইছে, হালুয়া গাড়ে ফসল নাই। কথা কোন ঠিক কিনা? কাতি মাসিয়া বন্যায় ফসল নিয়ে নিছে কে? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আকাশের চাঁদের মালিক কে? সূর্যের মালিক কে? পেটের মায়ের পেটে সন্তান কে দেয়? এই 15 বছরের সংসার ভাঙ্গা চুরমার করছে কে? 15 বছরের আওয়ামী লীগের সরকার ভাঙ্গা চুরমার করে দিছে কে? দিছে। রান্দাবাটি খায়া যাইতে ভালো না, কে খাওয়াইছে না? কথা কোন ঠিক কিনা? রান্দাবাটি খায়া যাইতে আছে। আমগো প্রধানমন্ত্রী আইর মাসে চালুন আছে, কি চালুন? আইর মাছ দিয়ে চালুনটা রাখছে, সিয়ন চাউলের মিয়া বাট্টি ভাগাইছে, পায়জামের বিরোই চাউলের বাট্টি। আরে খায়া যাইতে পারলো না। এলাকার ফুলা মানে খাইছে, আর মোবাইলে সেলফি দিয়ে বিরাট স্বাদ হইছে। কি হইছে? মারাত্মক স্বাদ হইছে। অনসন্নি কথা, এটা কার খেলা? আল্লাহ কো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘোরায়া ফিরে আমি আল্লাহ মানুষের মধ্যে আনি। কথা কোন ঠিক কিনা? এরা কো 2041 সাল, আল্লাহ কয় 24 সালের 5 আগস্ট লাস্ট, এরপরে আর নাই। কথা কোন ঠিক কিনা? এরা কয় 41, আল্লাহ কো মুডাও না। এরা কয় 41, খোদাই কো 24। কথা কোন ঠিক কিনা? 2024 সালের 5 আগস্টে দুপুর বেলা 1 ঘন্টা আগেও জানতো না আমাদের প্রধানমন্ত্রী হেলিকপ্টার উড়ন লাগবো। কতক্ষণ ঠিক কিনা? যদি জানতো অন্তত কইতো তোরাও তাড়াতাড়ি ভাগ, তাড়াতাড়ি ভাগ। এই যে নিজেও আটকিলো, সবাই আটকে গেছে, নিজের কোনো মতে হেলিকপ্টারতে পার করছে। আমগো দুস্থ আবাব কেউ ফলাইতে পারে না। কেউ এই বর্ডার দেয়া, কেউ হে বর্ডার দেয়া, কেউ হে বর্ডার দেয়া, যে যেমনে পার ফলাইছে। কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ বলতেছিলাম, এ খেলা কার? একমাত্র আল্লাহর। এই জন আল্লাহ ডাক দেয়া কয় সব বাদ দে। জাতীয় পার্টি করছিলা 10 বছরের মজা, 9 বছরের সাজা। বিএনপি করছিলা 10 বছরের মজা, 15 বছরের সাজা। আওয়ামী লীগ করছো 15 বছরের মজা, সারা জীবনের সাজা। কতক্ষণ ঠিক কিনা? এরা যে আবার দাঁড়াইতে পারবো বাংলাদেশে, আমার বিশ্বাস হয় না। ওইলে ওইতো পরে আল্লাহ জানে। কতক্ষণ ঠিক কিনা? দুস্থ যত নেতা অপরাধ করছে, জেল খাটছে, দেশ ছেড়ে যায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এই দেশে বহু নেতা স্বাধীনতার পরে জেল কাটছে, অপরাধ করছে, দেশ তো যায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এরা অপরাধের পরিমাণ এত বেশি করছে, দেশে থাকতে সাহসে পায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ এগুলো কে করছে? বিএনপি করছে, উলামায়ে কেরাম করছে, আল্লাহ করছে। কে করছে? আল্লাহ কো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যারে চান আপনি ক্ষমতা দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান ক্ষমতা ছিনায় লন। কথা কোন ঠিক কিনা? ও তুইজ্জু মান তাশা, যারে চাই ইজ্জত দেন। ও তুজিল্লু মান তাশা, যারে চান অপমান করেন। বিয়াদিকাল খাইর, আপনার হাতে কল্যাণ অকল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল জিনিসের উপর ক্ষমতাবান। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ বলছেন 2টা সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত হলো হুকুম চলবে কার? ইবাদত চলবে কার? আচ্ছা কোন আপনারা কি ফুলপুরের মধ্যে 5 তলা 6 তলা বাড়ি দেখছেন? আছে 5 তলা বাড়ি আছে নি? 5-6 তলা বাড়ি ফুলপুর না, তাহলে ময়মনসিংহ তো আছে। দেখছেন? ঢাকা শহরে দেখছেন 6 তলা 8 তলা বাড়ি দেখছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমি তো থাকি কয়তলা বাড়ি? আমারটা কয়তলা? 6 তলা 7 তলা। কয়তলাটা? 7 তলা। মানে ভাড়া থাকি না, নিজেই।
বারাতাই না কি থাকি নিজেই থাকি আল্লাহ থাকায় যেরকম আলহামদুলিল্লাহ। আচ্ছা 6 তলা একটা বাড়িতে 12টা ফ্ল্যাট, আমার বাড়িতে 12টা ফ্ল্যাট, মালিক থাকে একটা, ভাড়া দেয় 11টা, কথা কোন ঠিক কিনা? একটা ফ্ল্যাটে মালিকে থাকে 11টা ফ্ল্যাট ভাড়া দেয় না, ব্যক্তির মধ্যে মালিক নিজেই থাকে, ভাড়াও দেয়, কথা কোন ঠিক কিনা? আচ্ছা তাহলে ভাড়াটি হলো 11 জন, মালিক হলো একজন, সংখ্যা কারটা বেশি? ভাড়াটিয়ারটা। তারপর আইনটা কার চলে গো? জোরে কোন কার আইনটা চলে? কে মালিকে চলতো কাজ, মেজরিটি তো ভাড়াটিয়ার, তাহলে ভাড়াটিয়ার আইন চলার কথা, কতক্ষণ ঠিক কিনা? এর হলো 11 জন, মালিক একজন, 11টা মিললে তো 11টা মুগল, এই বাড়িওয়ালা বাঁচবো। তারপর আইনটা কার চলে? বাড়িওয়ালা লিখে রাখছে রাত 11:30 গেট লক, লিখে রাখে কিনা 11:30 গেট বন্ধ, মানে কি এরপরে দারোয়ানে গেট খুলতো না, ঢুকতে পারতো না, বাইরে বই আগুন তাহাও রাত পয়লে ঢুকতে পারবা, কথা কোন ঠিক কিনা? এখন ভাড়াটিয়ারা যদি কয় আমরা 11 জন, আপনি একলা, আপনি কত বড় সাহস, আইন মারান 3টে লাগাত গেট খোলা থাকলো, বাড়িওয়ালাকে মানবো? বারে তোর ভাড়া দেওয়া লাগতো না, তুই ভাগ, আগামী মাসে নতুন ভাড়াটা উড়াইম, তোর মতো বেয়াদব এই বাড়িতে থাকার অধিকার নাই। বাড়ি জায়গা কিনছি আমি, 2 কোটি টাকাতে বাড়ি বানাইছি আমি, আইন চলবে তোমার? অসম্ভব, আইন চলবে বাড়িওয়ালার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় যদি তুমি একটু জায়গাটা কিনছিলা, আবার একটু ইট রড বালু দিয়ে বানাইছিলা, এই জন্য যদি আইন চলে তোমার, তাহলে গোটা দুনিয়ার বাড়ির মালিককে? চাঁদ সূর্য আমার, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, পাহাড় আমার, পর্বত আমার, সাগর আমার, নদী আমার, নালা আমার, ইন্ডিয়া আমার, জাপান আমার, জার্মান আমার, তামান দুনিয়াটা আমার, সুতরাং আইন চলবে কার? আইন চলবে কার? আল্লাহ আমার জমিনে থাকবা, আমার আইন চলতে হবে, মানতে হবে। যদি মানতে মন না চায়, তাহলে যেখানে তোমার মন চায় সেখানে চলে যাও, আমার জমিনে থাকার অধিকার নাই। আল্লাহ আমার জমিনে থাকলে আমার আইন মানতে হবে, আর যদি মানতে মন না চায় তুমি অন্য জমিনে চলে যাও, আমি আল্লাহর জমিনে থাকতে পারবো না। তখন যাইবেন কই? ইন্ডিয়া যাইবেন? ইন্ডিয়াটাকে আপনার বাপের? কই যাবেন? জাপান? জাপান কি আপনার শ্বশুরের? কোথায় আমগা জার্মান? এটাকে আপনার হৌরি? কার? সবটি কার? সব কার? শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दश्त जिबल वादी व सहरा व समंदर मूर मलक दामत रो तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर अजफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया सुरगन मरहबा আল্লাহ কো জমিন আমার, আসমান আমার, পাহাড় আমার, পর্বত আমার, আইন চলবে কার? আইন চলবে কার? আল্লাহর জোরে আল্লাহু আকবার। 2 নম্বর সিদ্ধান্ত বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। কার সঙ্গে? কার সঙ্গে? ইবাদত চলবে আল্লাহর, 1 নম্বর ইবাদত চলবে, 2 নম্বরে খেদমত চলবে কার? খেদমত চলবে কার? মা বাবার। কোন কার খেদমত চলবে? মা বাবার, শ্বশুর শাশুড়ির নয়। খেদমত চলবে মা বাবার, খেদমত চলবে না শ্বশুর শাশুড়ির, খেদমত চলবে না পীর বাবার, খেদমত চলবে না উকিল বাবার, খেদমত চলবে কার? মা বাবার। কথা কোন ঠিক কিনা? শ্বশুরকে ইজ্জত করো নিষেধ নাই, শাশুড়িকে ইজ্জত করো নিষেধ নাই, তবে খেদমত করতে হবে একমাত্র মা বাবার। কথা কোন ঠিক কিনা? দোস্ত, পীরে কামেল মুর্শিদে মুকাম্মাল তোমার জন্য দোয়া করলে এটা কবুল হইতে পারে, মায়েরও যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া এটা আরো ছিদ্র করে ঢুকবে, কেউ ফিরাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কয় বৃদ্ধকালে যদি বাবা মার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও আছে বাচ্চা বাবাও আছে বাচ্চা, দুইজন মুরব্বী আছে, এটা তোমার মাথার তাজ, এটা তোমার জন্য রত্ন। উপ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, বরং নরম নরম কথা বলতে হবে। বুড়া মা 88 বছর বয়স, বৃদ্ধ বাবা 90 বছর বয়স, হঠাৎ করে পুত্রে কিতা একটা কথা কইতাম, দেন ডরে ডরে কইতাছে, পুত্রে একটা কথা কইতাম। কি কথা? কইতাম ভয় লাগে। বেড়ি না, পরে যদি দমক দেশ, ডরে কইতে চায় না, অনেক কোন ফেসায় ঘুরায়া এরপরে কইছে, পুত্রে খাডাল খাইতে মন চাইছিল, দুইটা কোষ খাইতে মন চাইছিল। ওই সময় আপনি কি করবেন? বেড়ি এখন খাডাল করতে, এখন তো গাছের মজি ধরতেছে মাত্র, এখন কি খাডালের টাইম? এটা কোন যাইবনি, এটা কোন যাইতো না বাজান। কি কইবেন? শুধু বলবেন মা রাইটটা ভয়তে দাও, শেষ রাত্রে শেরপুর থেকে সোনার বাংলার ফার্স্ট টিভি উঠবো, অথবা শ্যামলী বাংলা হালুয়াঘাটের ফার্স্ট টিভি ফুলপুর থেকে উঠবো, ওইটা বাইতুল মোকাররম উত্তর গেট যাব, সেখানে শুনেছি আনসিজনাল ফল পাওয়া যায়, 12 মাসিয়া ফল সেখানে পাওয়া যায়। বাইতুল মোকাররম উত্তর গেট যাইবেন, আজাদ প্রোডাক্টসের সামনে, সেখানে কাঁঠাল 12 মাসিয়া, মালয়েশিয়ার কাঁঠাল অহন পাইবেন, থাইল্যান্ডের আম এখনই পাইবেন। আল্লাহু আকবার। ও দোস্ত, সেখানে গেলে 200 টাকার কাঁঠাল 2000 টাকা লাগবে, কিন্তু তুমি পাইবা, এখন গেলেও পাইবা আম, এখন গেলে পাইবা কাঁঠাল। এ দোস্ত, নিজের মায়ে কইছে পুত্রী কাঁঠাল খাইতাম, তুমি কলবা মা, দোয়া করো রে মা। আমি টাকা না থাকলে নিজের গায়ে চামড়া বেচালাম, চামড়াটা বেচে হইলে আমি কালকে যাইতেছি, লাভ দিয়ে উঠবেন ফার্স্ট টিপে, ওইটা মহাকালী লামিয়া সিএনজি লইবেন আপ ডাউন বাইতুল মোকাররম উত্তর গেট, পল্টনে যাইয়া উত্তর গেটের মধ্যে দেখবেন আম আছে, কাঁঠাল আছে, তরমুজ আছে, সব পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। এত বড় একটা কাঁঠাল 2000 টাকা লাগবে, 1800 টাকা লাগবে। দেখো বিদেশি কাঁঠাল দাম বেশি, আনসিজনাল ফল দাম বেশি। কাঁঠাল রান্না মার সামনে ভাঙ্গা দিবেন, মা কয়টা কোষ খাইবো? ব্যক্তি খাইবো নি? 2টা খায়া কোষ, 2.5টা খায়া খাইছি, এবার নাতি পতিলে তোমরা খাও, আমার কলজাটা সদ্য হইছে। কথা কোন ঠিক কিনা? মায়ে যখন কইব কলজাটা সদ্য হইছে, আল্লাহ কব বন্দারে শুধু তোর মাঠটা সদ্য হয় না, আমার আরশটা শুদ্ধ ঠান্ডা হয়ে গেছে। যা যা, আমি তোরে জান্নাত লেখা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় উপ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, নরম নরম কথাগুলো বলবাম। আর এই মা যখন মরে যায়, কবরের পাশে দাঁড়ায় বলবা, ও কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার আব্বা আম্মার উপরে এমন ভাবে দয়া করো যেভাবে তারা আমাদের উপরে দয়া করেছিলাম। আমার মা অন্ধকার কবরের মেহমান, বাতি লাগলে বাতি দিও, সাথী লাগলে সাথী দিও, দরজা লাগলে দরজা খুলে দিও, খাতা লাগলে খাতা দিও, বালিশ লাগলে বালিশ দিও। নবী গো রব্বির হামহুমা, এই দোয়াটা যদি সন্তান মার জন্য বাবার জন্য 7 দিন করে, 8 দিনের মাথায় মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে জান্নাত দিবে। এই জন্য নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেখালো জান্নাতি, আর মা বাবার কষ্ট দিছো, বদদুয়া দিছে, কপালে লেখালো তুমি জাহান্নামী। আল্লাহ নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, উম্মত রে মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত। যখন আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত। এই জন্য মা বাবার সন্তুষ্ট করো, দোয়াটা করতে দেরি, আরশটা সিদ্রি হয়ে ডুবতে দেরি হবে না। আল্লাহ নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, মা বাবার কাছে যাইবা, যাইয়া মহব্বত নজরে বইবা, বইয়া ছায়াই থাকবা, মুখটার দিকে মার দিকে ছায়া থাকবা, বুড়া বাবার দিকে ছায়া থাকবা, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব।
সওয়াব। আল্লাহু আকবার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51 ফ্যামিলি একসাথে থাকি, একসাথে ঘুমাই, 100 বার তাকাই, বারবার তাকাই, 10 বার তাকাই, 20 বার তাকাই, বারবার দেখলে বারবার সওয়াব হবে নি? নবী কয়, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার কপালে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ও মা বাবার সন্তানরা শোনো, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমারে হুকুম করেন আনতাখরুজা মিন আহলিকা, পরিবার তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়া দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। বলেন আল্লাহু আকবার। মা কয়, পুত্রে এবার কি লেগে মা ডাকাতে কোন সময় আইছো? কই তো 1 ঘন্টা আগে। মা কি জন্য মা? কয়, পুত্রে তুই যে সেরি একটা বিয়া করে আনছো, সামরাটা সুন্দর ঠিক আছে, কিন্তু মন ভালো না। আমরার খেদমত তো করেই না, তোর বাপটারে তো একটু গরম পানি জীবনে করে দেয় না, আমার যে ওষুধটি কোন সময় কোনটা খাওয়ান লাগে এটাও চিনি না, একদিনও দেখায় দেয় না, আর ফোনটা 2 কানে লাগাই রাখে, কার সাথে যে সারাদিন কথা কয় আমি বুঝি না। বাজান, এরকম সামরা সুন্দর দরকার নাই, জাতের মেয়ে কালোও ভালো, নদীর পানি গুলাও ভালো, যদি মানিজ্যত রক্ষা করতে শরীরের তাড়াতাড়ি তালাক দে। এই কথা মা কইতে দেরি, 1 2 3 চলে যাও বাপের বাড়ি বলতে দেরি করা যাবে না, বিদায় করে দিতে হবে, না হলে এই মেয়ে তোমার কলঙ্কটাই কি আনবে। কথা কোন ঠিক কি না? কয় মা কইছে বউ তালাক দিতে হবে, নবী বলছেন তোমার মা বাবা যদি বলে বউ তালাক দাও, সঙ্গে সঙ্গে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। সাহাবীরা কো, হুজুর এরকম উদাহরণ কি আছে যে মার কথা বাপের কথা বউ ছেড়ে দিছে? কত আছে, কয়েকটা উদাহরণ দেন। নবী বলেন, আমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি থাকতেন ফিলিস্তিনে, উনার ছেলে ইসমাইল থাকতো মক্কায়। কই থাকতো? ইসমাইল থাকতো মক্কায়, তার বাবা ইব্রাহিম থাকতো ফিলিস্তিন। মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? এ দোস্ত, ইসমাইল বড় হইছে ফিলিস্তিনে, ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করাই দিছে। ইসমাইল বিয়ে করে বউ ঘরে আনছে, কিন্তু বউয়ের সাথে এখনো দেখা দেয় নাই। বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করাই দিছে, তুমি মক্কায় আসো, পুত্রবধূ দেখা যাও, তুমি যদি পছন্দ করে তাহলে সংসার করব, নাই তো সংসার করব না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল দাওয়াতের কথা কইয়া ঘরের বাইরে যায় অবস্থান করতেছে, ঘরে আসে না। ইব্রাহিম সিডি পাইয়া সেই ফিলিস্তিন থেকে মক্কায় আইছে, আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয় আর কয়, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, বাবা আমি একটা বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আইছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজাটা খোলো। ইসমাইল তো ঘরে না, ইসমাইল ঘরের বাইরে। ইসমাইল দূরে দাঁড়ায় রইছে, যেই মাত্র ইসমাইল ইসমাইল কয়ে ডাকতেছে, মহিলাটা ভিতর থেকে কে আপনি? ইসমাইল ইসমাইল কয়ে ডাকেন। ইসমাইল বাড়িতে নাই, যান পরে আইসেন, পরে আইসেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কারে কয় পরে আইসেন? শ্বশুর রে। পরে আইসেন, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দেয়, মা আমার ইসমাইল কই? জানি না। কোথায় গেছে? কইতে পারি না। কেমন আছো তোমরা? ভালো না? সংসার কেমন চলছে? সুবিধার না? ও মা, যেটাই জিগাই তুমি রস নাই কষ নাই কিতা উত্তর দাও। ঠিক আছে মা, আমার ফুতে সিডি লেখছিল তোমার দেখার জন্য, না দেইকে কইজা সদ্য আমি গেলাম। মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো। আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাটটা বুঝছেন তো? বুঝছেন চৌকাটটা? এই বলে কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাউডে মুইছা দিলাম। যেরকম আল্লাহু আকবার।
খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর দু আলম নেক নাম हर के खिदमत कर दे मखदूम शुद हर के खुद राती दे महरूम शुद खिदमत माम दर पे दर कुन इख्तियार ताके बाशी दर दो आलम बख्तियार जुरकन मरहबा ए बंधु हजरत इस्माइलेर स्त्री इब्राहिम के नास्ता कराइছে কত কিসিমের আপ্যায়ন করাইছে যতন করছে খাওয়াইছে ফিডা সিরা বানাইছে শরবত খাওয়াইছে এরপরে ইব্রাহিম চলে যায় ইব্রাহিম কয় মা আমার ইসমাইল কই গো আপনার ইসমাইল শিকার করার জন্য গেছে কখন আসবে গো দেরি হবে না চলে আসবে কেমন আছো মা আলহামদুলিল্লাহ ভালো গো কেমন চলছে সংসার গো খুব ভালো চলছে মা আমি গেলাম ইসমাইলের বিবি দরজার ফাতারে দাঁড়ায় কয় আপনাকে আমি যাইতে দিব না আল্লাহু আকবার দরজা দাঁড়ায় গো বাবা জান ইসমাইল না আসলে আপনাকে যাইতে দিব না ইব্রাহিম ডাক দেখো মারে এ মা শোন আমি তোর শাশুড়ি তোর স্বামীকে এখানে বনবাস দিয়েছিলাম এই জন্য এখানে থাকা আমার নিষেধ আমি থাকতে পারবো না আমার যাইতে দে রে মা আমি আবার আসবো গো আমি আবার আসব আমার ইসমাইল আসলে কইও এবারে চৌকাট বড় ভালো গো জীবনে যেন এই চৌকাট না বদলায় যেরকম আল্লাহু আকবার এই চৌকাট যেন না বদলায় এই বলে ইব্রাহিম চলে যায় একটু পরে ইসমাইল আসছে আইসা কয় বিবিরা আমার আব্বাই কই কয় তুমি কেমনে জানো তোমার আব্বাই আইছে কয় বাবার গ্রান লাগছে বাবা যেদিক দিয়ে হাইটা যায় মেশকের গ্রান ছড়ায় আল্লাহু আকবার কয় তোমার আব্বারে খেদমত করছি খানা খাওয়াইছি নাস্তা খাওয়াইছি তারপরেও চলে গেছে কয় কেন বলছে উনি আবার আসবে আর কি বলছে আর বলছে আমগো ঘরে চৌকাটটা নাকি বড় ভালো এই জীবনে যেন না বদলাও ইসমাইল গো বিবি রে আমার আব্বাই খুশি হইছে দোয়া দিয়ে গেছে রে আয় বিবি আমার বুকে হায় আমার বাবাই কইছে তোরে যেন জীবনে তালাক না দেই জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য দোস্ত ও দোস্ত বাবাই কইলে মাই কইলে বউ ছাড়তে হবে তবু মা বাবা ছাড়া যাবে না হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত সাহেব আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন মা বাবার খেদমত করো পাঁচটা জিনিস পাইবা কয়টা এক নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা মা বাবার খেদমত করো তুমি 100 বছর 90 বছর দীর্ঘ হায়াত বাঁচবা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ তোমারে বড় বড় রোগ বিমার থেকে হেফাজত করবে বড় বড় রোগ থেকে আল্লাহ তোমারে শেফা দিয়ে দেবে মা বাবার দোয়ার বরকতে দুই নম্বরে আল্লাহ তোরে বড় বড় মুসিবত থেকে বাঁচাইবে তিন নম্বরে আল্লাহ তোরে সম্মানের চেয়ার দিবে তুমি মুহতামিম হইবা সভাপতি হইবা ইমাম হইবা বক্তা হইবা চেয়ারম্যান মেম্বার হইবা এমপি মেয়র হইবা আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার দিবে এক নম্বরে দীর্ঘ হায়াত পাইবা মা বাবার খেদমত করলে দুই নম্বরে বড় বড় বিপদ থেকে বাঁচবা তিন নম্বরে সম্মানের চেয়ার পাইবা চার নম্বরে মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য পাইবা আল্লাহু আকবার যারা মা বাবার খেদমত করে গরিব হইতে পারো কিন্তু মদিনায় যাইবা আল্লাহ কবুল করো কার কার মন চায় মদিনা মন চায় বাজান মা বাবার খেদমত হুচ্চে করো কিচ্ছা করো এই শীতের দিনে মোজা কিনা দিবা ফাউডির মাঝে নিজের হাতে তেল দে মা আমার মন চাইছিল তোমার ফাউটু তেল দিয়ে দিতাম আমি দেই দূর বেটা তোর ঘরে হুলা হইছে নাতি হইছে তুই বুড়া বেটা এখন মারে তেল দিবে ও মা আমার ঘরে হুলা নাতি হইলে তোমার কি আমি তো তোমার হুলা লাগি আল্লাহু আকবার ও মা আমার একটু তেল দিতে মনটা চাইছিল জোর করে একটু তেল দিবে বাজারে যাওয়ার সময় কর মা কি আনতাম তোমার লাগে কও বউরে জিগা কি আনবে আরে বউ গুল্লি মারো বউটাও তো হালায়া বউডি ভরে তোমার ডি আগে কও এই কথাটা যদি মারে হুনে কইতারুন মার কলজার অত বড় হইতো না কুবা আমার ভূতে দেহ বুড়ো হয়ে গেছে ওহনো মারে না জিগে একটা কাম করেন কি যে দোয়াটা করব মুসলমান তুমি মদিনায় যাইতে পারবা মক্কায় যাইতে পারবা আব্দুল আলিম অনেক গান লেখছে মুর্শিদি গান সর্বশেষ তার মা ডাক দেয়া কয় আব্দুল আলিম মদিনার নামে একটা গান ক মদিনার নামে একটা গান লেখ কি হইব মা আমি দোয়া করি এক গানে তুই মদিনায় যাইবি আব্দুল আলিম হাসা তো মা হ্যাঁ দোয়াটা করবা তো ভালো করে করবা মানে ওখানে শুরু করছি
তুই গানটা লেখ। পরে আব্দুল আলিম গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল আলিম এই গান লেখছে, গানটা শুধু ভাইরাল হয়েছে বাংলাদেশ বেতার, বাংলাদেশ রেডিওতে, সাথে সাথে এক লোক তারে মদিনায় খরচ দিয়ে ফাটাই দিছে। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত কারা কারা করতেছে হাত বাড়াও। मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है, दरबार नबी दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ। ज़रा कौन मरहबा।